আসসালামু আলাইকুম। বাংলাদেশে নির্বাচন চলছে। আমরা প্রবাস থেকে বাংলাদেশে জামাত ইসলামের বিজয়ের অপেক্ষায় আছি। আপনারা দেখেছেন ঈদের সময় ট্রেনে ছাদে করে বা লঞ্চে করে নিজের এলাকায় ঈদ পালন করতে যায় পরিবারের সাথে। কিন্তু এবার গত 53-54 বছরের ইতিহাসে যতদূর জানি, আমরা তো 53-54 বছর বয়স না, যতটুকু জানি সবাই যেটা বলতেছে, এরকম কখনোই বাংলাদেশে কেউ কখনো জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য এইভাবে ট্রেনে ছাদে করে কখনো নিজের এলাকায় ভোট দেওয়ার জন্য যায়নি। বাংলাদেশে জামাত জনগণের ভোটে বিজয়ের পথে, কিন্তু একটা কুচক্রী মহল, কিছু মিডিয়া যারা দুর্বৃত্তায়ন, দুর্নীতি, ভুয়া চেতনা লালন করে, তারা চাচ্ছে যে দিনাজপুরের আমতারেক ক্ষমতায় আসুক। আপা যখন ক্ষমতায় ছিল, আপা স্বৈরাচার হওয়ার পিছনে এইসব মিডিয়া হাউস 72-73 টিভি চ্যানেল, তারপরে ওই যে আপনার দিনাজপুরের আমতারেকের যে সাঙ্গপাঙ্গ আছে, তাদের কিছু টিভি মিডিয়া আছে, যেরকম RTV বা বিভিন্ন যে টিভি চ্যানেলগুলো আছে, প্রায় 80% টিভি চ্যানেল, তারা জামাত ইসলামের বিপক্ষে চুন থেকে পান খসলে আপনার জামাত ইসলামকে ধরতেছে যেভাবে, কিন্তু ঠিক যেই কাজটা প্রমাণিত সেই কাজের জন্য আবার এই আমতারেক, দিনাজপুরের আমতারেকের দলকে ধরতেছে না। তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার এই যে আপনার সৈয়দপুর নাকি দিনাজপুরের এলাকায় জামাতের এক নেতা ঢাকা এয়ারপোর্ট থেকে যাচ্ছিল, তাকে ধরছে। কত লাখ? 60 লাখ টাকার উপরে। সে ব্যবসা করে টাকা নিয়ে যাচ্ছে। তো টাকা যে আপনার জনগণকে ভোট কেনার জন্য দিচ্ছে এটা কিন্তু প্রমাণিত না, কিন্তু তাকে ধরে হেনস্থা করা হয়েছে। এর আগে আপনার স্টেজ সাজানোর জন্য বাঁশ, কুদাল, শাবল বা অকিটকি এগুলো সহ আপনার একটা গায়ে ধরছে। পত্রিকায় এই যে দালাল মিডিয়াগুলো ছাপাইছে কি যে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্রসহ জামাতের নেতাকর্মীরা আটক। কিন্তু পরবর্তী দেখা গেল কি এটা হলো স্টেজ বা প্যান্ডেল সাজানোর জন্য বা প্যান্ডেল তৈরি করার জন্য যা যা সরঞ্জাম লাগে সেগুলো আছে। কিন্তু আপনারা দেখেন, একটা নিউজ, ভুয়া নিউজ ছাপাইলে সেটা প্রকাশ করে দেওয়ার পরে তারপর যদি প্রমাণ হয়, সেটা কিন্তু আপনার প্রমাণিত হইলেও ওইটা কিন্তু আগের নিউজটা কিন্তু থেকে যায়। এইভাবে দুর্বৃত্তায়ন বাংলাদেশের 54 বছরের 71-এর চেতনা বিক্রিকারী যারা যারা ইসলাম বিদ্বেষী, প্রথম আলো, তারপরে স্টার, তারপরে যে বর্তমানে শুরু হয়েছে কি একটা জমিন আছে না পত্রিকা, জমিন, অনেক আছে, অনেক মিডিয়া যারা মানে একেবারে নিকৃষ্টতমভাবে এইসব দিনাজপুরের আমতারেকের প্রচারণা চালাচ্ছে। কিন্তু আলটিমেটলি তারা কী জন্য এটা চালাচ্ছে? কারণ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, ইনশাল্লাহ আসতেছে, আজকের ভোটেই, জনগণের ভোটেই জামাত ইসলাম নির্বাচিত হবে। জামাত যদি ক্ষমতায় না আসতে পারে, এরা ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। কারণ হচ্ছে এরা যে দুই দল, গত 54 বছরে আপা লীগ আর এই যে দিনাজপুরের আমতারেক, এই দুই দল মানুষের মাথার মধ্যে এরকম একটা মানে বীজ ঢুকাই দেওয়া হয়েছে যে এই দুই দলের নেতাকর্মী ছাড়া বা এই দুই দলের এই যে পরিবার দুইটা, এই দুই পরিবারের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বাংলাদেশের মানুষ এই 5ই আগস্টের এই আন্দোলনের পর এখন বুঝতে শিখেছে যে বাংলাদেশে এই চেতনা বিক্রিকারীরা, রাজাকার ধর্ষণকারীকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বানানো হয়, এরা শুধুমাত্র মুক্তিযুদ্ধকে বিক্রি করছে। মুক্তিযুদ্ধকে বিক্রি করে এরা বাংলাদেশে ওদের ক্ষমতায়ন, ওরা রাজনীতি চালাইছে। বাংলাদেশে এই মুক্তিযোদ্ধা একমাত্র বিজনেস। আমি সবসময় বলি যে ব্যবসায় কোনো লস নাই। এই আপা লীগ এবং বাংলাদেশে যে লীগ আসছে, তারেক লীগ, এরা হলো এই মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে, কিন্তু এরা প্রচণ্ড আকারে ইসলাম বিদ্বেষী, দাড়ি টুপি দেখলে, হিজাব করলে এদের খুবই চুলকায়। আসুন আমরা এই ধরনের চেতনা লীগকে, এই ধরনের চাঁদাবাজ দলকে প্রতিহত করি আজকের ভোটের মাধ্যমে। ইনশাল্লাহ বাংলাদেশের পক্ষের শক্তি জামাত ইসলাম সামনে ক্ষমতা আসতেছে। আপনারা তখন দেখবেন গত 54 বছরে যে ডেভেলপমেন্ট হয় নাই, এই 5 বছরে তা হবে বলে জনগণ মনে করে। কেন মনে করে? জামাত ইসলাম একটা সুশৃঙ্খল দল, জামাত ইসলামের মধ্যে কোনো দুর্নীতি নেই। 2001 থেকে 2005 পর্যন্ত যে সরকার ক্ষমতা ছিল, 5 বারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছিল। ঠিক সেই সময় জামাত ইসলামের যে 2-3 জন মন্ত্রী ছিল, তাদের যে মন্ত্রণালয়, সেটা বাদে বাংলাদেশে প্রত্যেকটা মন্ত্রণালয়ে দুর্নীতিতে 5 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশে জামাত ইসলাম একটা সুশৃঙ্খল একটা দল। দেখেন, নেতা আমতারেক, দিনাজপুরের আমতারেক যখন বক্তৃতা দেয় তখন জনগণ থামে না। মানে তাদের সামনে যারা আছে নেতাকর্মীরা, তারা চিল্লাতে থাকে। নেতা বলে থামো, থামে না। কিন্তু জামাতের আমির এরকম হাত যদি এরকম করছে, ভাষণ টাষণ সব স্লোগান বন্ধ।
বাংলাদেশে আপনাদের কাদের ক্ষমতা আনবেন? আপনি আপনার একটা অর্গানাইজেশন আছে, সে অর্গানাইজেশনে আপনি কাদেরকে আনবেন, লোক কাদেরকে হায়ার করবেন? যারা সুশৃঙ্খল তারা না? তা বাংলাদেশে আপনি যদি বিশৃঙ্খল এরকম আমতারেকে দলের মতো বিশৃঙ্খল লোকজন যদি নিয়ে আসেন, তাহলে কি আপনার কোম্পানি বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান কতটা লাভবান হবে? তো বাংলাদেশের সাধারণ জনগণ বুঝতে শিখেছে যে আমাদের যে এই গত 54 বছর 53 বছর ধরে যে চেতনা বিক্রি করতেছে, শুধুমাত্র তাদের বাসনা, দুর্নীতির বাসনা কায়েম করার জন্য, হাসিল করার জন্য। তাদের একদিক দিয়ে চেতনা, অন্য দিক দিয়ে ইসলাম বিদ্বেষী, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটতরাজ, জমি জমা নিয়ে মানুষের টাকা লুটপাট করে নিয়ে একটা হুলস্থুল কাণ্ড। এই আমতারেকে ভোট না দেওয়ার জন্য মানুষকে থ্রেট করছে, ভোট না দিলে তোদের বাড়ি ঘর আগুন ধরে দেওয়া হবে। এই ধরনের বক্তৃতা দেওয়া হয়েছে এই আমতারেকের দল থেকে। বাংলাদেশে কি এটাই কি চেতনার মূল্যায়ন? বাংলাদেশে এটাই কি চেতনা? এটাই কি চেতনার ফলাফল? বাংলাদেশে কাদেরকে ভোট দেবে? 71-এর সময় গল্প, নাকি বাস্তবে আপনার যারা 71-এর চেতনা বাস্তবায়ন করতেছে তাদেরকে দিবে? তাদের চেহারা দেখতেছে বর্তমানে ধর্ষণকারী হয় হলো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী, আর বাংলাদেশের জামাত ইসলাম যাদের বিপক্ষে রাজাকার বলা হয়, তখন জামাত ইসলাম ছিল ছোট একটা দল। মুসলিম লীগ তার বাম দলদের নিয়ে এই আমতারেকের দল গঠিত হয়। বাংলাদেশে যারা বাকশাল কায়েম করছিল তাদেরকে নিয়ে এসে ক্ষমতায় বা রাজনীতিতে প্রতিস্থাপন করে এই আমতারেকের দলগুলো। বাংলাদেশে তারা একটা চেতনা বাস্তবায়ন করতে চায় যে আমরা দুই দল দুইটা পিঠা খাবো, সব টাকা খাবো, কিন্তু চেতনা দেখাবো মুক্তিযুদ্ধের। বাংলাদেশে এখন মাত্র 32-34 বিলিয়ন ডলারের আপনার রিজার্ভ, কিন্তু আপা লীগ গত 15 বছরে 234 বিলিয়ন ডলার পাচার করে নিয়ে গেছে। 234 বিলিয়ন কীভাবে বুঝবেন? একটা জিনিস বুঝেন, একটা দেশের রিজার্ভ হচ্ছে 34 বিলিয়ন, সেখানে 15 বছরে আপা 234 বিলিয়ন পার করে নিয়ে গেছে, পাচার করে নিয়ে গেছে। আপা এবং আপার যে সাঙ্গপাঙ্গ ছিল, একটা দেশের রিজার্ভ 32-34 বিলিয়ন ডলার। তার মানে বুঝেন বাংলাদেশে 234 বিলিয়ন ডলার এই পর্যন্ত কখনো রিজার্ভ হয় নাই, কিন্তু বাংলাদেশ থেকে এই আপা লীগ বাহিনী এত টাকা পাচার করে নিয়ে গেছে শুধুমাত্র মুক্তিযুদ্ধর চেতনা দেখিয়ে। এবং সামনে যারা ক্ষমতা দিতে চাচ্ছে এই মুক্তিযুদ্ধর চেতনা দেখিয়ে, যারা জামাত ইসলামকে ভোট দেওয়াকে হারাম বলে, যারা আমতারেকের দলকে ভোট দেওয়া মানে জান্নাত পাওয়া বলে, তারা কিন্তু একই বীজের অনুসারী। তারা কিন্তু অন্য দেশের ছত্রছায়ায়, অন্য দেশের হাতের ইশারায় বাংলাদেশে এসে 17 বছর পর নির্বাচন করতেছে। দুর্নীতির বিরুদ্ধে তারা আপনার মানে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ক্ষমতা গেলে, কিন্তু তার টাকায় সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে, দুবাই থেকে ফেরত নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে তার বর্তমান যে পত্রিকাগুলো আছে, যারা তার পক্ষে সামনে প্রধানমন্ত্রী হচ্ছে, সব ধরনের সাপোর্ট তাকে দিচ্ছে, তাদের পত্রিকাতে তাকে বলা হয়েছে, এই আমতারেককে, দিনাজপুর আমতারেককে বলা হয়েছে এটা হচ্ছে দুর্নীতির জাতির পিতা। এই আমতারেককে বলা হয়েছে বাংলাদেশে, যাদেরকে আপনার সামনে ক্ষমতায় দেখতে যাচ্ছেন। বাংলাদেশে মুক্তিযোদ্ধার চেতনা বলা হয়, কিন্তু মুক্তিযোদ্ধার চেতনা পরিপন্থী এই যে জাতির আব্বা যে ছিল, যার মূর্তি ভেঙে ফেলা হয়েছে, সেই কিন্তু যুদ্ধের পরে ওই ভুট্টোকে ডেকে নিয়ে এসে লাল গালিচা সংবর্ধনা দেয়, তাকে জড়ায় ধরে ফুলের মালা দেয়, সেখানেই বসে সব কিছু আসুন আমরা ভুলে যাই, সামনে বাংলাদেশ গড়ে তুলি। তাদের যে বাচ্চার বাচ্চা, তার বাচ্চার বাচ্চা, তার বাচ্চার বাচ্চা, শুধুমাত্র মুক্তিযুদ্ধ ভাতা পাওয়ার জন্য, একটা সরকারি চাকরিতে কোটা পাওয়ার জন্য এই সব মুক্তিযুদ্ধ চেতনা দেখিয়ে জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে। বাংলাদেশে এই আপা বাহিনীর যে সার্ভে হয়েছে, আপা বাহিনীর যে দল ছিল, এই দলের মধ্যে ছিল সব থেকে শীর্ষ পর্যায়ে রাজাকার, দ্বিতীয় পজিশন ছিল এই আমতারেকের দল, চেতনা বিক্রিকারী দুই দল, তার সর্বশেষ পজিশন ছিল জামাত ইসলামের 34 জন না 35 জন রাজাকার। একটা জিনিস বুঝেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধের পর মুক্তিযুদ্ধের বিচার, মুক্তিযুদ্ধে রাজাকার যারা ছিল তাদের বিচার কেন আপা লীগের জাতির পিতা তাদেরকে বিচার করে যায় নাই? তারপরে গত 54 বছরে এতবার বিচার হইল, এত কিছু হইল, তাদের বিচার কেন করা নাই? একমাত্র বিচার করছে কাদের? জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা, যারা বাংলাদেশ গড়ার জন্য অবদান রাখতে পারত, তাদেরকে একমাত্র রাজনৈতিক কারণে এই আপা জামাত ইসলামের নেতাকর্মীদের রাজাকারের নাম দিয়ে ফাঁসি দিয়েছে। কিন্তু তার দলের মধ্যে আমাদের ফরিদপুরের যে রাজাকার এবং আমাদের ফকা কাকার যে বাপ রাজাকার, তাদের মধ্যে বড় বড় শীর্ষস্থানীয় রাজাকার ছিল।
মুসলিম লীগ রাজাকারের সর্বশীর্ষ স্থানে ছিল, তাদেরকে নিয়ে এই আমতারেকের দল গঠিত হয়েছিল ওই সময়। বাকশালকে কায়েম করছিল যে, তাদেরকে আবার প্রতিস্থাপন করছিল এই আমতারেকের দল। বাংলাদেশে আপনারা চেতনার থেকে বের হয়ে আসেন, অবশ্যই আমরা চেতনা দেখাবো। বাংলাদেশের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকে সবসময় শ্রদ্ধা বাংলাদেশ সৃষ্টির পিছনে। যদিও এই সৃষ্টির পিছনে অন্যান্য বিভিন্ন ইতিহাস আছে, রাজনীতি আছে। আমাদের আপার যে দেশ, সে দেশ কখনো চায় নাই দুই পাশে দুই দেশ থাকুক, সে দুই দেশ আমাদেরকে সবসময় চিপে ধরুক, আমাদের যেন এই দুই দেশ দাবিয়ে রাখতে না পারে। এই জিও পলিটিক্সের কারণে বাংলাদেশে দুই দেশকে ভাগ করে দেওয়া হয়। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই দুই দলের কারণে আমাদের বাক স্বাধীনতা। আপনি যদি এই আপার লীগ বা আমতারেক, দিনাজপুরের আমতারেকের পক্ষের কথা না বলেন, তখনই বলা হয় রাজাকার। রাজাকার একটা এমন একটা কথা, যে কথা দিয়ে আপনাকে আজীবন ঘায়েল করার চেষ্টা করে এইসব ভুয়া চেতনাধারী দলগুলো। বাংলাদেশে একটা জিনিস দেখেন, বাংলাদেশে যারা চেতনা বাহিনী বা চেতনা লীগ, চেতনা দল, তাদের একজন নেতাকে দেখবেন। হ্যাঁ, কিছু মানুষ তো থাকবেই না, প্রত্যেকটা দলের মধ্যে ভালো মন্দ মানুষ থাকে। এই আপা এবং চান্দার মধ্যে 0.1% মানুষ ভালো হলেও আছে। কিন্তু একটা দলের, নিজের দলের মধ্যে যদি সুশৃঙ্খলা না থাকে, চাঁদাবাজি করে, তারা নেতা আবার বলে আমরা চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়াবো, জনগণকে লামসাম বুঝায় আর ক্ষমতায় যাওয়া যাবে না। আল্লাহর রহমতে বাংলাদেশ যদি সুষ্ঠু নির্বাচন হয়, গত 54 বছরের ইতিহাস গড়বে জামাত ইসলাম। কারণ জনগণের জোয়ার এখন জামাত ইসলামের পক্ষে। আমি আজকে বলে রাখলাম, যতই টাকা দেন না কেন, দিনাজপুরের আমতারেক বাহিনী যে রাতের বেলা যত পরিমাণ টাকা খরচ করছে, এই টাকা খরচ করে কোনো লাভ নাই। কারণ আলটিমেটলি তারা দাঁড়িপাল্লাতে ভোট দিবে। বাংলাদেশে মানুষ বুঝে গিয়েছে, এরা বাংলাদেশের মানুষকে দাসত্বের স্থানে রাখতে চায়। আজীবন এই দুই পরিবারের সদস্যরাই প্রধানমন্ত্রী হবে, আর তোমরা হলো দাস। এই জন্য আপনারা দেখেন না, 2550 টাকা 20 টাকা দিয়ে মা বোনদেরকে খুশি রাখতে চায়, তাদেরকে কাজের ব্যবস্থা করে দিতে চায় না, বাংলাদেশের মানুষকে স্বাবলম্বী হতে দিতে চায় না। কারণ হচ্ছে, তারা মিছিল মিটিং করবে, আপনারা 500 টাকা দিবে, 100 টাকা দিবে, বিরিয়ানি খাওয়াবে, আপনারা মিছিল মিটিংয়ে যাবেন। জামাত ইসলাম চাই আপনাদেরকে স্বাবলম্বী করতে, আপনাদেরকে নিজের পায়ে দাঁড়া করতে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে স্বাবলম্বী হতে পারে, সেই ব্যবস্থা নেবে জামাত ইসলাম। কিন্তু এই চেতনাধারীগুলো আপনাদেরকে গোলাম বানায় রাখতে চায়। এবং কিছু আপার লীগ বা এই দিনাজপুরের আমতারেকের অন্ধভক্ত, এটা তো কিছু থাকবেই না। মানে লেখাপড়া করে শিক্ষিত হয়েছে, কিন্তু তারপরেও এই দলীয় কেন্দ্রিক বা রাজনৈতিক একটা অন্ধবিশ্বাস, যাই করুক না কেন, আপা এত মানুষকে খুন করে গেছে, তারপর দেখবেন আপার পক্ষে লোক আছে। এটাই হলো প্রমাণ। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতাম, আগে লাইক এবং ডিসলাইকের অপশনটা দেখা যেত, কে কতটা লাইক দিছে বা কোনটা ডিসলাইক দিছে। এখন যেরকম ফেসবুকে দেখা যায়, কিন্তু তখন ইউটিউবে দেখতাম সূরা ফাতিহা বা কোরআন তেলাওয়াতেও দেখতাম ডিসলাইক। তো এর মানে হচ্ছে, আপনি যতই ভালো কাজ করেন না কেন, সবসময় একটা ওই কুচক্রী মহল বা বিদ্বেষী মহল সবসময় থাকবে। তো আমরা এটাকে ধরে নিব, আপনার ধরেন যেরকম সোনার মধ্যে খাদ থাকে, তো ওদেরকে খাদ হিসেবে ধরলাম। কিন্তু সত্যিকারে বাংলাদেশ গড়ে তুলতে আমাদের দেশপ্রেমিক যে বাংলাদেশিগুলো আছি, বাংলাদেশের পক্ষে যে শক্তি, তাদেরকে ক্ষমতায় আনলেই বাংলাদেশের এই খাতগুলোকে আস্তে আস্তে কমায় নিয়ে আসা যাবে। কেন্দ্র দখলের চেষ্টা করছে, ভোট ডাকাতি করার চেষ্টা করছে, সেসব জায়গায় জনসাধারণ তাদেরকে প্রতিহত করছে। তো বাংলাদেশের জনগণের যে চাওয়া পাওয়া, সামনে বাংলাদেশের পক্ষের শক্তি জামাত ইসলাম ক্ষমতায় যাবে, এরকম মিথ্যা চেতনাধারী, চেতনা বিক্রিকারীদেরকে প্রতিহত করবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের ইয়াং জেনারেশন জুলাইকে ধারণ করে ওসমান হাদির নীতি, ওসমান হাদিকে ধারণ করে ওসমান হাদির যে ইচ্ছা, সেটা বাস্তবায়নের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং জামাত ইসলাম ক্ষমতায় আসলেই ওসমান হাদি হত্যার বিচার হবে। বাংলাদেশে গত 15 বছর বা গত 54 বছর যে অপরাধ হয়েছে, সেই অপরাধের বিচার বাস্তবায়ন হবে বলে সাধারণ জনগণ মনে করে। আসুন আমরা জামাত ইসলামকে ভোট দেই। সামনে দেখবেন জামাত ইসলাম এইসব চাঁদা লীগ বা দিনাজপুরের আমতারেকদের দুর্নীতি বা আপা বাহিনীর যে দুর্বৃত্তায়ন, গত 54 বছরে এই দুই দল মিলেকে বাংলাদেশ যেভাবে লুটপাট করছে, গত 15 বছরে $234 বিলিয়ন, পিনাকি ভট্টাচার্য বলে বাংলাদেশের 4 বছরের খাওয়ার খরচ। আপনারা একটা জিনিস চিন্তা করেন, $234 বিলিয়ন, বাংলাদেশের বর্তমানে $32 বিলিয়ন রিজার্ভ যদি $32 বিলিয়ন না থাকতো, বহির্বিশ্বে বলতো বাংলাদেশ দেউলিয়া। তার মনে বুঝেন, বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ টাকা পাচার করে নিয়ে গেছে এই আপা বাহিনী। তারপরে দেখবেন এদের পক্ষে মানুষ আছে।
এইসব দুর্নীতি থেকে বাংলাদেশ থেকে বের করে আনতে হলে জামাতকে ভোট দিন। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা দিনাজপুরের আমতারেক আপালিক সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ আগামী 5 বছরে। আপনার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জাস্টিস ফর হাদি। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।